জানিয়ে দেব গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, লারিজানি। এরপর জানিয়ে দেব সীমিত পরিসরে ফ্লাইট চালু করল দুবাই। আরও যা থাকছে, মার্কিন বিমান সরাতে সাইপ্রাসে ক্ষেপণাস্ত্র হামলার হুমকি ইরানি কমান্ডারের। আরও যা থাকছে, হামলায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করছে নেতানিয়াহু। আরও জানিয়ে দিব ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র সংঘাতে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন রাশিয়া ও আমিরাত। আরও জানিয়ে দিব ইরানের সার্বভৌমত্ব রক্ষায় পাশে থাকার ঘোষণা চীনের। এরপর যা থাকছে, ইরানে স্থলবাহিনী মোতায়েনের সম্ভাবনা নাকচ করেননি মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। এরপর জানিয়ে দিব খামেনির পর এবার মারা গেলেন তার স্ত্রী মানসুরেও। আরও যা থাকছে, হিজবুল্লাহর সামরিক কার্যক্রম নিষিদ্ধ করল লেবানন সরকার। সর্বশেষ দেব মধ্যপ্রাচ্য সংকট নিয়ে পুতিন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের ফোন আলাপ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, লারিজানি। দীর্ঘস্থায়ী সংঘাতের আত্মরক্ষার জন্য ইরান প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, গত 300 বছরে ইরান কোনো যুদ্ধের সূচনা করেনি এবং দেশটির সশস্ত্র বাহিনী আত্মরক্ষা ছাড়া কখনো আক্রমণ শুরু করেনি। লারিজানি লেখেন, আমরা যে কোনো মূল্য নিজেদের এবং আমাদের 6000 বছরের সভ্যতাকে দৃঢ়ভাবে রক্ষা করব এবং শত্রুদের তাদের ভুল হিসাবের জন্য অনুতপ্ত হতে বাধ্য করব। তিনি আরও বলেন, দীর্ঘমেয়াদী যুদ্ধের আত্মরক্ষার সক্ষমতা ইরানের রয়েছে এবং অত্যাচারের বিরুদ্ধে দেশ দৃঢ় অবস্থানে আছে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলছেন, যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধ শুরু করলেও তা কিভাবে এবং কখন শেষ হবে সেই সিদ্ধান্ত নেবে ইরান। রোববার 1 মার্চ এক্সে দেওয়া পোস্টে তিনি এই মন্তব্য করেন। ইরান, ইরাক, আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের প্রসঙ্গ টেনে আরাকচি বলেন, আমাদের পূর্ব পশ্চিম যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর পরাজয়গুলো বিশ্লেষণ করার জন্য আমাদের 2 দশক সময় ছিল। আমরা সেই অভিজ্ঞতা থেকে প্রয়োজনীয় শিক্ষা নিয়েছি। তিনি আরও দাবি করেন, তেহরানে বোমাবর্ষণ হলে তা ইরানের যুদ্ধ পরিচালনার সক্ষমতায় প্রভাব ফেলবে না। বিকেন্দ্রীভূত মোজাইক প্রতিরক্ষা কৌশল ইরানকে যুদ্ধের সময় পরিণতি নির্ধারকের সক্ষমতা দিয়েছে বলে উল্লেখ করেন। সীমিত পরিসরে ফ্লাইট চালু করল দুবাই। দুবাই ভিত্তিক বিমান সংস্থা এমিরেটস আজ সোমবার 2 মার্চ থেকে সীমিত পরিসরে পুনরায় ফ্লাইট পরিচালনা করার ঘোষণা দিয়েছেন। তবে এ পর্যায়ে কেবল আগে থেকে বুকিং করা এবং পুনরায় বুকিং সম্পূর্ণ হওয়া যাত্রীদের ভ্রমণের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে এক বিবৃতিতে জানিয়েছেন প্রতিষ্ঠানটি। বিবৃতিতে বলা হয়, অগ্রাধিকার পাওয়া এই সব যাত্রীদের সঙ্গে এমিরেটস ও কর্তৃপক্ষ সরাসরি যোগাযোগ করবে। এর কারণে এয়ারলাইন্সের পক্ষ থেকে সুনির্দিষ্টভাবে না করা পর্যন্ত সাধারণ যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। মার্কিন বিমান সরাতে সাইপ্রাসে ক্ষেপণাস্ত্র হামলার হুমকি ইরানি কমান্ডারের। মার্কিন বিমান সরাতে সাইপ্রাসে ইরান ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা করেছে বলে জানিয়েছেন ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড IRGC এক কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইব্রাহিম জাবারি। সোমবার 2 মার্চ ইরানের সংবাদ সংস্থা তাসনিমের বরাতে এই খবর জানিয়েছেন আল জাজিরা। জেনারেল ইব্রাহিম জাবারি বলেন, আমেরিকানরা তাদের অধিকাংশ বিমান সাইপ্রাসে সরিয়ে নিয়েছে। সেখান থেকে তাদের সরিয়ে দিতে আমরা সাইপ্রাসের দিকে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করব। হামলায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছে নেতানিয়াহু। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত এলাকা বেত শেমেশ এলাকা পরিদর্শন করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। পরিদর্শনে গিয়ে এ সময় তিনি সেখানে সাংবাদিকদের সাথে কথা বলেন। তিনি যে এলাকা পরিদর্শনে গিয়েছেন ওই এলাকায় আগের দিন রোববার ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত হতাহতের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের কমপক্ষে 9 জন ইসরায়েলি নিহত হয়েছেন এবং অনেক আহত হয়েছে। ওই এলাকাটি ছিল একটি আবাসিক এলাকা এবং আশপাশের কাঠামোগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নেতানিয়াহু তার বক্তব্য উদ্ভূত পরিস্থিতি নিয়ে কথা বলছেন, তবে তিনি
ঠিক কি বলছেন তার বিস্তারিত এখনো জানা যায়নি। ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র সংঘাতে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন রাশিয়া ও আমিরাত। ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েলের মধ্যে অবিলম্বে যুদ্ধবিরতির প্রয়োজনীয়তা পুনর্ব্যক্ত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান সোমবার 2 মার্চ এক ফোনালাপে দুই নেতা এই আহ্বান জানিয়েছেন বলে নিশ্চিত করেছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দুই নেতা মধ্যপ্রাচ্যের দুঃখজনক পরিস্থিতির বিষয়ে আলোচনা করেছে। উভয় পক্ষ রাজনৈতিক কূটনৈতিক প্রচেষ্টার ফিরে যাওয়ার গুরুত্বের উপর জোর দিয়েছে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাম্প্রতিক সামরিক পদক্ষেপকে একটি সার্বভৌমত্ব জাতিসংঘ সদস্য রাষ্ট্রের বিরুদ্ধে উস্কানি সশস্ত্র আগ্রাসন হিসেবে বর্ণনা করেছেন রাশিয়া। রুশ বিবৃতিতে ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক সামরিক পদক্ষেপকে একটি সার্বভৌমত্ব জাতিসংঘ সদস্য রাষ্ট্রের বিরুদ্ধে উস্কানিবিহীন সদস্য আগ্রাসন হিসেবে বর্ণনা করা হয়েছে। মস্কোর বরাতে বলা হয়েছে, আমিরাতের প্রেসিডেন্ট বলছেন সংযুক্ত আরব আমিরাতের ভূখণ্ড ইরানের বিরুদ্ধে হামলার ঘাঁটি হিসেবে ব্যবহার হচ্ছে না। এ সত্ত্বেও ইরান আমাদের দেশে হামলা চালাচ্ছে, যা সম্পূর্ণভাবে অযৌক্তিক। ইরানের সার্বভৌমত্ব রক্ষার পাশে থাকার ঘোষণা চীনের। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের তীব্র সমালোচনা করে ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় তেহরানের প্রতি জোরালো সমর্থন ব্যক্ত করেছেন চীন। পাশাপাশি এই ধরনের সামরিক অভিযানকে জঙ্গলের আইন এর সঙ্গে তুলনা করেছেন দূরপ্রাচ্যর এই দেশটি। খবর চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি ও সিনহুয়ার। সিসিটিভি জানিয়েছেন, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিকে ফোন করে বেইজিং এর অবস্থান পরিষ্কার করেছেন। ইরানে স্থলবাহিনী মোতায়েনের সম্ভাবনা নাকচ করেননি মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। যুক্তরাষ্ট্রের ইরান অভিযান অন্তহীন কোনো যুদ্ধ নয় বলে মন্তব্য করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ভবিষ্যতে ইরানে মার্কিন স্থলবাহিনী মোতায়েনের সম্ভাবনা নাকচ করেননি তিনি। আজ মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, বর্তমানে ইরানে মার্কিন স্থলবাহিনী নেই, তবে তিনি ভবিষ্যতে স্থলবাহিনী মোতায়েনের সম্ভাবনা নাকচ করেননি। তিনি বলেন, মার্কিন স্বার্থ রক্ষায় ওয়াশিংটন যতটুকু প্রয়োজন ততদূর পর্যন্ত যাবে। মার্কিন লক্ষ্য অর্জনে তারা কি পদক্ষেপ নিতে পারেন তা শত্রুপক্ষকে জানিয়ে দেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে না। মার্কিন প্রতিরক্ষা বলেন, মার্কিন অভিযানের মূল লক্ষ্য হল ইরানের ক্ষেপণাস্ত্র ও নৌবাহিনী ধ্বংস করা, একই সঙ্গে তেহরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা। তিনি বলেন, এটি ইরাক নয়, এটি যুদ্ধ, অন্তহীন কোনো বিষয় নয়। সূত্র রয়টার্সের। খামেনির পর এবার মারা গেলেন তার স্ত্রী মানসুরেহ। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির স্ত্রী মানসুরেহ খুজাস্তেহ বাগেরজাদেহ আহত অবস্থায় মৃত্যুবরণ করেছেন। সোমবার 2 মার্চ ইরানের সংবাদ সংস্থা তাস নিউজের বরাতে এই খবর জানিয়েছেন আল জাজিরা। এর আগে গত 28 ফেব্রুয়ারি মার্কিন ইসরায়েলি চালানো হামলায় নিহত হন আয়াতুল্লাহ খামেনি। পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে আহত হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার স্ত্রী মানসুরেহ। 2 দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত হার মেনেছেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হিজবুল্লাহ সামরিক কার্যক্রম নিষিদ্ধ করল লেবানন সরকার। লেবানন সরকার হিজবুল্লাহ সামরিক ও নিরাপত্তা কার্যক্রমের উপর তাৎক্ষণিক নিষেধাজ্ঞা আরোপ করেছেন। বার্তা সংস্থা এএফপি জানান, লেবাননের প্রধানমন্ত্রী নওয়াব সালাম দলটিকে তাদের অস্ত্র রাষ্ট্রের কাছে হস্তান্তরের আহ্বান জানিয়েছেন। সোমবার প্রধানমন্ত্রী নওয়াব সালাম ঘোষণা করেন, সরকার হিজবুল্লাহ সামরিক ও নিরাপত্তা কার্যক্রমের উপর তাৎক্ষণিক নিষেধাজ্ঞা আরোপ করেছেন। দলটিকে রাষ্ট্রের কাছে তাদের অস্ত্র হস্তান্তরের আহ্বান জানিয়েছেন তিনি বৈধ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কাঠামোর বাইরে লেবাননের ভূখণ্ড থেকে পরিচালিত যে কোনো সামরিক তৎপরতা সম্পূর্ণরূপে প্রত্যাখ্যানের ঘোষণা দেন। তিনি আরো বলেন, দলটিকে তাদের অস্ত্র সমর্পণ করতে হবে। আল জাজিরা জানিয়েছেন, 2024 সালে ইসরায়েলের সঙ্গে অর্জিত যুদ্ধবিরতির প্রতি সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন সালাম। পাশাপাশি আলোচনা পুনরায় শুরুর কথাও জানান। ইরান সমর্থিত হিজবুল্লাহ ইসরায়েলের দিকে রকেট নিক্ষেপ করার পর পাল্টা হামলার প্রেক্ষাপটে সরকার এই সিদ্ধান্ত নেন।
সর্বশেষ জানিয়ে দেব মধ্যপ্রাচ্য সংকট নিয়ে পুতিন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের ফোন আলাপ। মধ্যপ্রাচ্য সংকট নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান টেলিফোনে আলোচনা করছেন। শনিবার ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল সামরিক অভিযান শুরু করার পর এই ফোনালাপ হয়। হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি এবং বেশ কয়েকজন শীর্ষ কমান্ডার নিহত হয়েছে। তেহরান উপসাগরীয় অঞ্চল জুড়ে আমেরিকান ও ইসরায়েল লক্ষ্যবস্তুতে শত শত ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়ে এর জবাব দিয়েছে। সোমবার সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার এক বিবৃতি অনুসারে পুতিন এবং শেখ মোহাম্মদ সলমান সংঘর্ষের মধ্যে সংঘর্ষ সংযুক্ত আরব আমিরাত এবং বেশ কয়েকটি আরব দেশকে লক্ষ্য করে ইরানের স্পষ্ট আক্রমণ নিয়ে আলোচনা করছে। সেই সাথে আন্তর্জাতিক শান্তি স্থিতিশীলতার উপর সাম্প্রতিক সামরিক সংঘাতের প্রভাব নিয়ে আলোচনা করেন। দুই নেতা সংঘাতের বিস্তার এড়াতে অবিলম্বে সামরিক অভিযান বন্ধের আহ্বান জানান। সমস্যা সমাধানে সংলাপ এবং কূটনীতিকে অগ্রাধিকার দেওয়ার গুরুত্বের উপর জোর দিয়ে বলেন তিনি। হামলা শুরু করার থেকে মস্কো আঞ্চলিক শক্তিগুলোর সাথে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখেছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্র পেসকভ সাংবাদিকদের বলছেন, রাশিয়া ইরান এবং সংঘাতে ক্ষতিগ্রস্ত অন্যান্য রাষ্ট্রের নেতৃত্বের সাথে অবিচ্ছিন্ন যোগাযোগ রাখছে। এদিকে রাশিয়া মার্কিন ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে হামলাকে পূর্ব পরিকল্পিত অপরিচিত আগ্রাসন হিসেবে বর্ণনা করেছেন, যার লক্ষ্য শক্তি এবং আধিপত্যবাদী চাপের কাছে নতি স্বীকার করতে অস্বীকারী সরকারকে উৎখাত করা। এর আগে পুতিন খামেনির হত্যাকাণ্ডকে মানব নৈতিকতা এবং আন্তর্জাতিক আইনের সকল নিয়মের নিন্দনীয় লঙ্ঘন বলে অভিহিত করেছিলেন। অন্যদিকে ওয়াশিংটনের অপারেশন এপিক ও ফিউরি নামে পরিচিত মার্কিন ইসরায়েলি অভিযানে 3 দিনের প্রকাশ করেছে, যেখানে ডোনাল্ড ট্রাম্প প্রয়োজনে কয়েক সপ্তাহ ধরে অথবা আমাদের সময় লক্ষ্য অর্জন না পর্যন্ত আক্রমণ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।